আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছেও দূরে দেশেও প্রবাসে সম্মানিত দর্শক, যে যেখানে বসে মাই টিভির অনন্য আয়োজন হক কথা দেখছেন, আপনাদের সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আমরা প্রতি পর্বে এই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নিয়ে কথা বলি। আমরা গত পর্বেও তাকওয়ার পরিচয় নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা তাকওয়ার আরও কয়েকটি বিষয় দিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাকওয়াবানরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাকওয়াবানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন এবং তাকওয়াবানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। মানে যারা তাকওয়াবান তারাই শুধু জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটা তৈরি করেছেন। তাহলে জান্নাতে যেতে হলে অবশ্যই মুত্তাকি হওয়া লাগবে, তাকওয়াবান হওয়া লাগবে। আর তাকওয়াবানটা কেন সম্মানিত? আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র ভয় করে মুত্তাকিরাই, তারা শুধু আল্লাহকে ভয় করে। আমরা কেউ কেউ মনে করতে পারি তাকওয়া শব্দের অর্থ কি শুধুমাত্র ভয় করা? না, তাকওয়া শব্দের অর্থ শুধুমাত্র ভয় করা না। ভয়ের আরবি হচ্ছে খাউফুন খাশিয়াতুন, ভয় করা। আর তাকওয়ার মাদ্দা হচ্ছে ওয়াকায়াতুন, বেঁচে থাকা। ভয় এবং ভালোবাসা একসাথে যে সমন্বিত রূপটা, তা হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়টা করতে হবে হচ্ছে ভালোবেসে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়টা করতে হবে মন থেকে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়টা করতে হবে একান্ত, একেবারে প্রেম থেকে। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে ভালোবাসার যে নিয়মটা, যে নীতিটা, তাই হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তাকওয়াবানদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাহ, অর্থাৎ যারা মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। কোন জান্নাত? ওই জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহি বিহামদি। অর্থাৎ জান্নাতটার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, ঝর্ণাধারা প্রবাহিত হবে। ওই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুত্তাকিদের জন্যই তিনি তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, অর্থাৎ আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো। ওয়াসারিউ, প্রতিযোগিতা করো তোমরা বারবার। এখানেই প্রতিযোগিতার জন্য বলা হয়েছে। প্রতিযোগিতা আমরা কোন কাজ নিয়ে প্রতিযোগিতা করি? আমরা প্রতিযোগিতা করি, একটা বাড়ি আছে, আরও দুটা বাড়ি করতে হবে। একটা ছেলে আমেরিকা আছে, আরেকটাকে ইউরোপ পাঠাইতে হবে। আমরা প্রতিযোগিতা করি, গাড়ি একটা আছে, এটাকে দুটা গাড়ি কিনতে হবে। আমাদের এক্সকরোলা গাড়ি আছে, এটাকে আপনার মার্সিডিস কিনতে হবে। এরকম প্রতিযোগিতা হচ্ছে আমাদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এই প্রতিযোগিতার কথা বললেন না। আল্লাহ বলছেন, আমার ক্ষমা এবং জান্নাত পাওয়ার জন্য, লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও, তোমরা একে অপরের থেকে যত বেশি পারো এগিয়ে থাকো। এই প্রতিযোগিতাটা জায়েজ। ভালো কাজের জন্য প্রতিযোগিতা জায়েজ। খারাপ কাজ, খেলাধুলা, সম্পদ, টাকা পয়সা, নিজেদেরকে মোহর জন্য, লোভের জন্য এই প্রতিযোগিতাটা জায়েজ না। তাহলে আমরা প্রতিযোগিতা করব কোথায়? আল্লাহর ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য, জান্নাতের জন্য, মসজিদ মাদ্রাসা দান খয়রাত করার জন্য, কাউকে দেখানোর জন্য না। আমরা আল্লাহর দ্বীনের কাজের জন্য, আমরা মাদ্রাসা, আমরা ইবাদত বন্দেগী করার জন্য, আমরা কত বেশি দান সদকা করতে পারি, এগুলোর জন্য আমরা প্রতিযোগিতা করব। তবে এই প্রতিযোগিতা নিয়ত থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। অন্য কোনো কাজে, খেলার জন্য, গান বাজনার জন্য, অথবা অন্য কোনো আপনার অশালীন কাজের জন্য, ইসলাম সমর্থন করানো এইসব কাজের জন্য প্রতিযোগিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। সম্মানিত দর্শক, তাহলে এই যে মুত্তাকিরা, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। সে জান্নাত পাওয়ার জন্যই আমাদেরকে সকল প্রকার কলা কৌশল নির্ধারণ করতে হবে। আমাদেরকে সকল প্রকার কর্মতৎপরতা হইতে হবে জান্নাতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ক্ষমার জন্য ইনশাআল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার কাছে শুধুমাত্র সম্মানিত হচ্ছে কারা? মুত্তাকিরা আমার কাছে সম্মানিত। পৃথিবীর কোন মানুষ আমাকে কতটুকু মূল্যায়ন করলো, কোন মানুষ আমাকে কতটুকু সম্মান দিল, কোন মানুষ আমাকে কতটুকু ইজ্জত দিল,
আমার প্রাইম মিনিস্টার কি আমাকে ডাকলো কিনা, আমার চেয়ারম্যান সাহেব, আমার মেম্বার সাহেব, আমারও কথায় এমপি মন্ত্রী অথবা অন্য কেউ XYZ আমাকে কতটুকু মর্যাদা দিল, এই লোক সেই লোক, এই প্রভাবশালী মানুষ আমাকে কতটুকু মর্যাদা দিল, তা একজন মুমিনের জন্য কখনো বিবিচ্ছ বিষয় না, একজন মুমিনের জন্য কখনো দেখার বিষয় না। একজন মুমিনের ধ্যান জ্ঞান চিন্তা মনন লালন সকল কিছু সব সময় থাকবে, একমাত্র চিন্তা থাকবে তার আমি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমি কি মর্যাদান্বিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমি মর্যাদা পেয়েছি, সম্মান পেয়েছি। কারণ পৃথিবীর সকল মানুষগুলো যদি আমাকে অপদস্থ করে, অসম্মানিত করে, টেনে হিস্ট্রে যদি আমাকে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করে, আমাকে সেখান থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তুষ্ট করে দেন, আমি যদি সন্তুষ্ট থাকি, সন্তুষ্ট হয়ে যান আমার উপর, এটা আমার জন্য সফলতা। দুনিয়ার সকল মানুষ যদি আমাকে ফুলের মালা দেয়, সকল মানুষ যদি আমাকে যদি কি বলে যে বড় স্টেজে নিয়ে চেয়ার দেয়, আমাকে খুব বেশি স্বাগতম জানায়, সব কিছু করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি সম্মানিত হতে পারলাম না, আমি যদি আল্লাহর কাছে অপমানিত হয়ে গেলাম, তাহলে এই সম্মানের, মানুষের এই সম্মানের আমার কোনো দরকার নাই। মানুষের জুতার বাড়ি খেয়েও যদি আল্লাহর কাছে যদি আমি সম্মানিত হতে পারি, মানুষের কাছে অপদস্থ হয়েও যদি আল্লাহর কাছে আমরা সম্মানিত হতে পারি, তাহলে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতার বিষয়। এটা হচ্ছে আমার কাছে, আল্লাহর কাছে, আমার কাছে সবচেয়ে, আমার মুমিনের কাছে, একজন মুমিনের কাছে সবচেয়ে এটা সফলতার বিষয়, এটা কামিয়াব বিষয়, এটা হচ্ছে সাকসেস। তাহলে আমাদেরকে অবশ্যই সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হাসিল করা, এটা আমাদের থাকতে হবে। মনোনিবেশ আমাদের চিন্তায় ধ্যানে জ্ঞানে চলনে বলনে কথনে সকল সময় আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এই মানসিকতা আমাদের মাথায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই তাকওয়ার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, সেই তাকওয়ার নির্দেশনা, তাকওয়াটার কয়েকটা স্টেজ আছে, কয়েকটা স্তর আছে। সে স্টেজ স্তরটা কি? আনোয়ারুত তানজিল ও আসরারুত তাওয়িল কিতাবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাই তাকওয়ার 3টি স্টেজের কথা বলেছেন, 3টে স্তরের কথা বলেছেন। তাকওয়ার স্তর হচ্ছে 3টা। আমি আবার বলছি, তাকওয়ার স্তর হচ্ছে 3টা। প্রথম স্তরটা হলো কি? সকল প্রকার শিরিক এবং বিদআত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। সকল প্রকার শিরক এবং বিদআত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তাকওয়ার প্রথম স্তর। শিরিক অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা। বিদআত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি, বলে যাননি, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে ইবাদত রূপে সেটাকে গ্রহণ করা, তা বিদআত। বিস্তারিত বিষয়ে কথা বলার সুযোগ নেই, তাহলে বুঝে নিতে হবে। প্রথম স্তর হলো শিরিক এবং বিদআত থেকে নিজেকে মুক্ত রাখা। 2 নম্বর স্টেজ, 2 নম্বর আপনার স্তরটা হলো যে কাজগুলো আপনার অন্যায় অপরাধ পাপ কালিমা জড়িয়ে আছে এমন কাজগুলো, ছোট খাটো আপনার যেই গুণাগুলো আছে, পাপগুলো আছে, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, 2 নম্বর স্টেজ। 3 নম্বর স্তর হচ্ছে গুনাহ হবে না, এমন কিছু কাজ যে কাজগুলো করলে গুনাহ হবে না, পাপ হবে না, অন্যায় হবে না, কিন্তু অন্যায়ের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা আছে, গুনাহের দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে, পাপ কাজের দিকে, অশালীনতার দিকে চলে যাওয়ার আশঙ্কা আছে, ওই সব কাজ থেকে পর্যন্ত ফিরত রাখা 3 নম্বর স্তর। প্রথম হলো শিরিক বিদআত থেকে মুক্ত থাকা, 2 নম্বর হলো ছোটখাটো পাপগুলো থেকেও নিজেকে মুক্ত রাখা, 3 নম্বর হলো আপনার পাপ হবে না কিন্তু পাপ কাজ করে ফেলার আশঙ্কা আছে, ওই সব কাজ থেকে নিজেকে ফিরিয়ে রাখা। এই তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো, এমন ভাবে আল্লাহকে ভয় করো যেমনই ভাবে ভয় করা দরকার, যেমনই ভাবে ভয় করা উচিত, আর মুসলিম হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করিও না। এই তাকওয়ার কথা, এই ভয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখন আসুন, এই যে তাকওয়া, ইবাদতের মূল হচ্ছে তাকওয়া, ইবাদতের মূলটা হচ্ছে তাকওয়া। আর শরীরের আমাদের যে বডি আছে, বডির মূল কি? বডির মূল হচ্ছে কলব, হার্ট, হৃৎপিণ্ড। ইবাদতের মূল তাকওয়া, বডির মূল হচ্ছে, শরীরের মূল হচ্ছে হৃৎপিণ্ড, হার্ট, কলব। তাহলে তাকওয়াটা থাকে কোথায়? তাকওয়াটা থাকে কলবের মধ্যে।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। ও আমার উম্মতেরা, শোনো, তোমরা শরীরের ভিতর এমন একটি গোশতের টুকরো আছে, যেই গোশতের টুকরোটি যদি সুস্থ থাকে তাহলে পুরা শরীর সুস্থ হয়ে যায়, আর ওই গোশতের টুকরো যদি অসুস্থ হয়ে যায় তাহলে গোটা শরীর অসুস্থ হয়ে যায়। সেই গোশতের টুকরোটি কি? সেই গোশতের টুকরোটির নাম হলো আলা ওয়াহিয়াল কালব, সেটি হচ্ছে কালব, হৃৎপিণ্ড। তাকে হচ্ছে ইবাদতের মূল, শরীরের মূল হচ্ছে কালব, দিল। তাহলে মূলের মধ্যেই থাকে, এই বিষয়ে আমরা কথা বলছিলাম। বিশ্বনবীও বলছেন, আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে একটি গোশতের টুকরো আছে শরীরে, কাল্ব, হৃৎপিণ্ডটা, এটা যদি সুস্থ থাকে পুরোটা শরীর সুস্থ হয়ে যায়। আর হৃৎপিণ্ড যদি অসুস্থ হয়ে যায়, কাল্ব যদি অসুস্থ হয়ে যায়, তাহলে গোটা শরীর অসুস্থ হয়ে যায়। এই কারণে এই কাল্বটাকে সুস্থ রাখতে হবে। এই পৃথিবীতে 3 ধরনের কাল্বের মানুষ আছে, 3 ধরনের দিলের মানুষ পাওয়া যায়। ইমাম ইবনে তাইমিয়া শাইখুল হাদিস, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তার আমরাজুল কুলুব ও শিফা উহা কিতাবের ভিতরে তিনি লিখেছেন, 3 প্রকারের দিলের মানুষ এই পৃথিবীতে আছে। নাম্বার 1 পিওর হার্ট, কালবে সালিম। নাম্বার 2 ইল হার্ট, কালবে মারিজ। নাম্বার 3 ডেড হার্ট, অর্থাৎ মৃত দিল। 3 দিলের মানুষ এই পৃথিবীতে আছে। কোন দিলের মানুষ আমরা কিভাবে বুঝবো? পিওর হার্ট, সুস্থ দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, শুধুমাত্র একমাত্র যারা কালবে সালিম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবতরণ করবে অথবা তোমরা আসবে, সেই রোজ হাসরের মাঠে কালবে সালিমরা, সুস্থ দিল তোমাদেরকে সেদিন তোমাদের উপকার দিবে। সুস্থ দিল কিভাবে আমরা বুঝবো? সুস্থ দিলটা কি? সুস্থ দিল এমন একটি দিল, যে দিলটা আপনার কাছে কোরআন ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে, দাড়ি ভালো লাগবে, টুপি ভালো লাগবে, ওলামাই কারামদেরকে ভালো লাগবে, ইসলামকে ভালো লাগবে, কোরআনের বায়ান ভালো লাগবে, কোরআনের মাহফিল ভালো লাগবে, আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটা ভালো লাগবে। এই সকল কিছু, মসজিদ ভালো লাগে, মাদ্রাসা ভালো লাগে, এরকম যদি মনে হয় তাহলে বুঝতে হবে আপনি হচ্ছেন পিওর হার্ট, কালবে সালিম, অর্থাৎ সুস্থ দিলের মানুষ। রোজ হাসরের মাঠে শুধুমাত্র সুস্থ দিলের মানুষগুলোই আল্লাহর কাছ থেকে সেদিন পরিত্রাণ পাবে। তাহলে সেদিন সন্তান সন্ততি, লাঠির জোর, ক্ষমতার জোর, টাকা পয়সার জোর, সকল কিছুর জোর, কোনো ক্ষমতা সেদিন কোনো কাজে আসবে না। সেদিন ক্ষমতা দেখালে ফেরেশতারা এক গোল দিবে, লাথি মেরে জাহান্নামের নিচে ফেলে দিবে, কোনো লাভ হবে না। কি ক্ষমতা দেখাবেন সেদিন? ফেরাউন, নমরুদ, হামান, কারুনের মতো তারাও নাস্তা নাবুদ হয়ে গিয়েছে। তাহলে ক্ষমতায় কোনো বড় বিষয় না, আজ আছে কাল নাই। টাকা পয়সা সম্পদ যত কিছু আছে এগুলোর কোনো বাহাদুরি ক্ষমতা চলবে না। সেদিন রোজ হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র একমাত্র যারা সুস্থ দিল নিয়ে যাবে, কালবে সালিম নিয়ে যাবে, সেদিন কালবে সালিমটা তাদেরকে উপকার দেবে। 2 নম্বর ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, কালবে মারিজ, অসুস্থ দিল, অর্থাৎ ইল হার্ট। এই অসুস্থ দিলটা কি? তাদের কাছে কোরআনও ভালো লাগে, হাদিস ভালো লাগে, ইসলামের মাহফিল ভালো লাগে, আবার নামাজ রোজাও ভালো লাগে, আবার যেখানে ইসলামের ক্ষতি হয় তারা আবার সেখানে গিয়ে আপনার মাদকও গ্রহণ করে, খারাপ জিনিসপত্রও দেখে, অশ্লীল জিনিসপত্রও দেখে, ওইগুলো ভালো লাগে। তাহলে আপনার ডায়াবেটিসের রোগীর মতো ইনসুলিনও দেয়, মিষ্টি জিনিসও খায়, সব একসাথে চলতেছে। এগুলো হচ্ছে অসুস্থ দিলের মানুষ। এই অসুস্থ দিলের মানুষগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অর্থাৎ তাদের অন্তরে রোগ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকে আরও বেশি বাড়িয়ে দেন। তাদের রোগকে আল্লাহ বাড়ান না, মূলত হচ্ছে তাদের রোগ তারা নিজেরাই বাড়ায়। এমন অন্যায় করতেছে, এমন পাপের ভিতরে নিমজ্জিত আছে যে পাপের কারণে, অন্যায়ের কারণে তাদের নিজেদের পাপগুলো বেড়ে যাচ্ছে, নিজেরা নিজের প্রতি জুলুম করতেছে। এদিক দিয়ে মসজিদে যায়, নামাজ পড়ে, আবার ওদিক থেকে মদের আড্ডাখানায় চলে যায়। এই লোকগুলো খারাপ কাজও করে, আবার আল্লাহ সন্তুষ্টি গ্রহণ করার জন্য সেখানে আবার মসজিদেও যায়। একজন কবি বলছেন, মসজিদ মে যাতে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও, পাকে রহমান বি রাজি রাহো, শয়তান বি নারাজ না হো। অর্থাৎ শয়তান যাতে নারাজ না হয় সেজন্য মদের আড্ডাখানা যায়,
আর আল্লাহকে খুশি করার জন্য আবার মসজিদেও যায়। এগুলো হচ্ছে অসুস্থ দিলের মানুষ। 3 নম্বর হচ্ছে মৃতদিল। মৃতদিলের মানুষগুলো কীরকম? তাদের কাছে কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, এই কান দিয়ে কোরআন শোনা আরেক কান দিয়ে বের করে দেয়। তারা বলে দেয়ার ইজ নো গড, অর্থাৎ স্রষ্টা বলতে কেউ নাই, দেয়ার ইজ নো ক্রিয়েটার, আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, তারা অস্বীকার করে। এগুলো আল্লাহকে অস্বীকার করে, এগুলো আস্তিক না, এগুলো হচ্ছে নাস্তিক। এই জাতীয় মানুষগুলো, তাদেরকে বলা হচ্ছে মৃতদিলের মানুষ, ডেড হার্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তাদের কলব আছে, তাদের দিল আছে, দিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনেও তারা উপলব্ধি করে না। তাদের চোখ আছে, চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি দেখে, সৃষ্টি দেখেও কিন্তু আল্লাহকে তারা উপলব্ধি করতে পারে না, তারা আল্লাহকে উপলব্ধি করতে পারে না। তাদের কান আছে, কান দিয়ে কোরআন শোনে, হাদিস শোনে, ইসলামের বাণী শোনে, এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে দেয়। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে 4 পায়া জানোয়ারের সমান, বালহুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট, তার থেকে আরো নিকৃষ্ট। তারা আল্লাহকে অস্বীকার করে। এই যে অসুস্থ দিলের মানুষগুলো, তাদের চিকিৎসা করার জন্য মেডিসিন আছে। মৃত দিলের মানুষগুলোকে জীবিত করার জন্য মেডিসিন আছে। সেই মেডিসিনের নাম কি? সেই মেডিসিনের নাম হচ্ছে কোরআন আল কারিম। এই মেডিসিনের জন্য কোনো দেশে যাই আনতে হবে না, আমাদের সবার ঘরে ঘরে আছে কোরআন আল কারিম। সেই মেডিসিনের নাম। অসুস্থ দিলের মানুষগুলো সুস্থ করা যায়, মৃত দিলের মানুষগুলোকে জীবিত করা যায়। কোরআন এমন একটি গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন পৃথিবীতে। কোরআন শুধু কোরআন নয়, আপনার নেদারল্যান্ডের একজন চিকিৎসা বিজ্ঞানী ডক্টর ভেন্ডার হ্যাবেন সৌদি আরবের আল ওয়াতান পত্রিকায় একটি লেখা এসেছিল কয়েক বছর আগে। সেই ডক্টর ভেন্ডার হ্যাবেন তিনি পরীক্ষা করে দেখেছেন, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহ আল্লাহ জিকির করে, তাদের হার্টের সমস্যা হয় না। আল্লাহু আকবার। নিয়মিত কোরআন তেলাওয়াত এবং আল্লাহ আল্লাহ জিকির যারা করবে, আল্লাহর জিকির যারা করবে, তাদের হার্টের সমস্যা হয় না, কাল্ব ভালো থাকে, দিল ভালো থাকে। তিনি পরীক্ষা চালিয়ে দেখলেন, হার্টের কিছু রোগীদের উপর এক্সপেরিমেন্ট চালালেন যে আসলে তাদেরকে মেডিসিন না দিয়ে তাদেরকে যদি আমি একটু কোরআন শরীফ তেলাওয়াতের জন্য দিই কীরকম হয়। তিনি কোরআন শরীফ তেলাওয়াতের জন্য তাদেরকে দিলেন, প্রতিদিন সময় দিয়ে দিলেন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করে। 1 মাস পর যেন তারা আসে। 1 মাস পর তারা আসলো, আসার পর তিনি দেখলেন যে তারা কোরআন তেলাওয়াত করার কারণে আগে তাদের হার্টের যে প্রবলেম ছিল, হার্টের প্রবলেমটা অনেক কমে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং কোরআন তেলাওয়াত এর ভিতরে অনেক বেশি ফজিলত, অনেক বেশি ফজিলত। কোরআন আমরা তেলাওয়াত করব, কোরআনের ব্যাখ্যা জানবো, কোরআনের অর্থ বুঝবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন আমাদেরকে, সেই মেসেজ আল্লাহ কি বলেছেন, কি দিয়েছেন, এটা যদি আমরা একটু না জানি মুসলমান হিসেবে, তাহলে আমাদের মতো দুর্ভাগা তো আর কেউ নেই, আমাদের মতো এত হতভাগা আর কেউ নেই। তাহলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে আমার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কীরকম মেসেজ দিয়েছেন। 3 নম্বর দিলের যে মানুষগুলো আছে, যারা মৃত দিলের মানুষ, ওই মানুষগুলো হচ্ছে 4 পায়া জানোয়ারের থেকেও খারাপ। একটি জানোয়ার, বাঘ বলেন, ভালুক বলেন অথবা সিংহ বলেন, মানুষকে দৌড়াইতে দৌড়াইতে অথবা একটা জিনিসটা পশুকে শিকার করতে করতে যখন এক পর্যায়ে যায়, জায়গায় গিয়া তখন দেখে যে দালান অথবা বিল্ডিং, সে আর ওদিকে টপকাতে চায় না, শেষ যায় না, এখান থেকে ফেরত চলে আসে। কিন্তু মানুষ যখন খারাপ হয়, জীবজন্তু জানোয়ারের থেকে খারাপ হয়ে যায়। আমরা দেখেছি সে জীবজন্তু জানোয়ারের থেকে মানুষগুলো খারাপ হয়ে যায়, 4 পাওয়া জানোয়ার থেকেও। কিভাবে? বিল্ডিংয়ের কাছে গিয়ে, ওয়ালের কাছে গিয়ে পশু চলে আসে, কিন্তু মানুষ যখন পশু থেকে অদম হয়ে যায়, সেই মানুষগুলো সেই ওয়ালকে ভাঙে, ছিঁড়ে ভেঙে তারপরও দিয়ে গিয়ে আরেকজনের উপর হামলা করে, আক্রমণ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা 4 পায়া জানোয়ার, 4 পায়া জানোয়ারের থেকেও আরও বেশি নিকৃষ্ট, আরও বেশি অবমাননাকর তাদের অবস্থা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা সব জায়গা থেকে অবশ্যই ঊর্ধ্বে এবং মিল আছে। সম্মানিত দর্শক, জন্য আমরা আসুন, আমরা ইসলামকে জানি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের মনের ভিতরে জাগ্রত করি, তাকওয়া ভিত্তিক জীবন আমরা ধারণ করি। আল্লাহর ভয় মনের ভিতরে থাকবে, সকল কাজে, সকল সেক্টরে আমরা যেন তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ।
জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আগামী পর্বে আবার দেখা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।